জয়নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। তবে তার পূর্বে যেটা না বললে নয়, হরিনাম সংকীর্তন এটা মাটিতেই ভালো, ডায়াস টায়াস মঞ্চে টঞ্চে ভালো নয়। ডায়াস মঞ্চে যাত্রা, থিয়েটার, অর্কেস্ট্রা, নাটক এগুলো হলে ভালো হয়, অর্কেস্ট্রাটা ঠিক আছে, কিন্তু কীর্তন মাটিতে, মাটিতে হলে কীর্তন সর্বাঙ্গীন সুন্দর। মানে যারা যাত্রা থিয়েটার শুনতে যায় তারা তো কেউ ভক্ত নয়, তারা হচ্ছে দর্শক শ্রোতা। কিন্তু কীর্তন শুনতে দু ধরনের লোকই যায়, শ্রোতারাও যায়, ভক্তরাও যায়। তো ভক্তদের সঙ্গে যিনি কীর্তন গাইছেন তিনি তো যদি ভক্ত নাও হন, 3 ঘন্টার জন্য নিজেকে ভক্ত বলে পরিচয় দিতে হয়। এখন ভক্তদের সঙ্গে যত নৈকট্য স্থাপন হবে, মানে যত সামনাসামনি হবে, তত ভক্তির কথা প্রচারে সুবিধে হবে। আর যত দূরে হয়ে যাবে তত কথা প্রচারে অসুবিধে হবে। হ্যাঁ, কেন জানেন? সবার আগে একটা জিনিস মনে রাখবেন, যারা মালা তিলক ধারণ করেছেন তারাও গুরু দীক্ষা নিয়েছেন, আর যারা মালা তিলক ধারণ করেনি তারাও গুরু দীক্ষা অনেকে নিয়েছে, অনেকে নেয়নি। কিন্তু তাহলে সকলে কেন মালা তিলক ধারণ করলো না? কেন করলো না? সকলে সংস্কার নেয় নাই। দীক্ষা নিলেই তো হবে না, সংস্কার নিতে হবে। হ্যাঁ, এই কথাটা আমার গুরুদেব আমাকে জিজ্ঞাসা করেছিলেন নবদ্বীপে, যে তুমি যে দীক্ষা নেওয়ার জন্য এসেছো তোমার যোগ্যতা কি আছে? তুমি কি যোগ্য দীক্ষা নেওয়ার জন্য? তাই বললাম দীক্ষা নিতে গেলে যোগ্যতা লাগে না। বলছে লাগবে না। স্কুলে ভর্তি হতে গেলে পড়াশোনা শেখার জন্যই তো ভর্তি করা হয় স্কুলে। তবু মাস্টারমশাইরা, হেডমাস্টার মশাই তাকে ক্লাসের মধ্যে বসিয়ে জিজ্ঞাসা করে, কিরে কি কি শিখেছিস বাড়িতে একটু বল দেখিনি। অ বলতে পারিস? একে চন্দ্র বলতে পারিস? ক খ বলতে পারিস? ও তো ওইগুলো শেখার জন্যই ভর্তি হয়েছে। তবু ওকে মাস্টারমশাই বলছে কি কি শিখেছিস বলতো। ও যদি শিখেই যাবে তাহলে স্কুলে ভর্তি হবে কেন? তখন ওর মা পাশ থেকে বলছে, বলো বলো তুমি যে এবিসিডি শিখেছো বলো, তুমি যে অটা শিখলে বলো। তো ঠিক হরিনাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দের স্কুলে ভর্তি হতে গেলেও প্রাথমিক একটা শিক্ষার প্রয়োজন আছে। হ্যাঁ, একদম প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তারপরেই গুরুদেবের কাছে যেতে হয়। যেমন ধরুন অনেকের বাড়িতে অনেক শাস্ত্র গ্রন্থ আছে, কেউ শ্রীমদ্ ভাগবত রেখেছে, গীতা তো সব বাড়িতেই আছে কম বেশি। প্রত্যেকেই বাড়িতে, যাদের বাড়িতে গ্রন্থ আছে, সবাই যে আমার মতো লাল কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিয়ে যেটা আমি বলবো না, কেউ কেউ পড়াশুনো করে। আমি শুধু ধূপ দেওয়ার জন্য রেখেছি, সবাই যে ধূপ দিচ্ছে তা তো না, কেউ একটু খুলে খুলে দেখছে, আসন একটা পেতে খুলে খুলে দেখছে। এখন একটা জিনিস আশ্চর্য জানবেন, যখন কোনো গ্রন্থ পড়তে বসবেন, পড়তে বসার সময় সেই গ্রন্থের কাছে অনুমতি নিতে হয়। এটা জানেন কি? অনুমতি নিতে হয় যে আমি যে তোমার লেখা অক্ষরগুলো পড়বো, তুমি আমাকে অনুমতি দাও, তোমার এই প্রত্যেকটি কথার অর্থ আমি যেন অনুভব করতে পারি। কারণ গ্রন্থ কোনো ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান বই নয় যে পড়লেই মুখস্থ করলেই বোঝা যায়। তাই জন্য অনুভবের দরকার আছে। অনুভব যদি না করেন, হ্যাঁ, মন কোনদিন কামনা বাসনা ছাড়তে চাইবে না।
মন একটা এমন এক ধরনের বস্তু না, মন এমন, যার জন্য মনকে 10 ইন্দ্রিয়ের থেকেও একটা ইন্দ্রিয় হিসাবে আলাদা করে ধরা হয়। একাদশ ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মন একটা ইন্দ্রিয়। কেন? মন কোনোদিনই ছাড়তে চায় না। 90 বছর বয়স হয়ে গেলেও মন চায় যে একটু যদি শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারতাম, একটু মনটা ঠান্ডা হতো। মন কোনোদিন না বলবে না। 5টা বাড়ি করার পরেও মন চায় আরেকটা বাড়ি করতে পারলে ভালো হয়, মন না বলে না। হ্যাঁ, 80 বছর বয়সে গিয়ে অনেকের বিয়ের শখ জাগে, কেন? বলে মন চেয়েছে। অতএব মন আপনাকে না বলবে না। আচ্ছা, তাহলে যে কামনা বাসনার সাগরে মনটা ডুবে আছে, যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা কি করে? কামনা বাসনাটাকে বাদ দেয় না, ওটা থাকুক, ওটা থাকবে। তারা মনটাকে ওইখান থেকে তুলে নিয়ে যায় গুরুচরণে। আমি যদি মনের পরিবর্তন ঘটাতে পারি তাহলে কিন্তু আমার জীবনে দুঃখ কম হবে। মনটাকে তুলে নিয়ে চেষ্টা করতে হবে। এখন মনটাকে তুলে নিতে চাইলে কি করতে হবে? অনেকে শুধু দুধ খেতে পারে না, দুধে একটা ঘাস ঘাস গন্ধ আছে। তার জন্য আগেকার দিনের লোকেরা কি করতো? দুধে 1 চিমটি কর্পূর দিয়ে দিত। একটু কর্পূর দিলে কি হয়? দুধের একটা সুগন্ধ হয়, বেশ সুন্দর গন্ধ একটা দুধে আসে। কিন্তু কর্পূর দিলে দুধের পুষ্টিগুণটা আরো বেড়ে যায়। ওই জন্য সবাই ওই দুধটা সহ্য করতে পারবে না। তা যার জন্যে একটা তালমিছরির সূত্রও দেওয়া হয়। তা আপনি কামনা বাসনার থেকে মনটাকে তুলতে চাইলেই মনটা উঠবে না, একটু কর্পূর দিতে হবে। কর্পূর কি শুধু গুরু দীক্ষা নিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলে হবে? একটু কীর্তন শুনতে হবে, একটু হরিবাসরে গিয়ে বসতে হবে, একটু ভাগবত পাঠে গিয়ে বসতে হবে, একটু সাধু সঙ্গ করতে হবে, একটু নিষ্কিঞ্চন ভক্তের মুখে হরি কথা শুনতে হবে। তবে মন একটু আস্তে আস্তে করে ফিরবে। এইবার মন যখন ফিরবে, আস্তে আস্তে করে ফিরতে 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 কামনা বাসনা মনে থাকবে, মনে থাকবে না? কীর্তন শুনতে শুনতে ঝম করে বৃষ্টি এলে শাশুড়ি মা বৌমাকে ডাক দিয়ে বলছে, কি গো, ছাদে কাপড় জামা তুলে এসেছিলে? কীর্তন শুনতে চলে এলে, দেখেছো? মন কিন্তু তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে। মন শুনবে না, কিন্তু আস্তে আস্তে করে যদি পরিবর্তন করার চেষ্টা করো তাহলে একটা সময়ের পরে গিয়ে মন কিন্তু পরিবর্তন হবে। আর যখন মনের পরিবর্তন হবে, মানসিক অবস্থার পরিবর্তন হবে, মনের পরিবর্তন হলে আপনি বুঝবেন কি করে? আস্তে আস্তে, কথা না, কি করে বুঝবেন? যেমন আজকে কীর্তনের আগে এক বাবু গিয়ে আমাকে বললেন চটপট করে কীর্তনটা শুরু করতে হবে। বললাম কেন? বলছে নাহলে ওখানে অর্কেস্ট্রা হচ্ছে, লোক সব চলে যাবে। এখন কথা হলো, যারা শোনবার নয় তারা অর্কেস্ট্রা হলেও চলে যাবে, না হলেও চলে যাবে। তাহলে আপনি শোনাতে থাকতে হবে, একটা আস্তে আস্তে করে ধীরে ধীরে করে লোকের মানসিক অবস্থার পরিবর্তন হবে। আপনি চাইলেই ঝট করে 16 হাত বাঁশ একসঙ্গে নামিয়ে নিতে পারবেন না, মাঝখান থেকে ফেটে যাবে। আস্তে আস্তে করে নামান, আস্তে আস্তে করে নামান, দেখবেন একটা সময়ের পরে ঠিক গিয়ে পরিবর্তন হচ্ছে। যদি বলেন কেন? আজ থেকে 20 বছর আগে এই গ্রামের যে পরিস্থিতি ছিল এখনো কিন্তু সেই পরিস্থিতি আছে, কিন্তু গ্রামের মানুষের মন পরিবর্তন হচ্ছে। যদি বলেন কেন? লক্ষ্য রাখবেন, এখনকার দিনে যদি কোনো ভক্ত বাড়িতে কোনো মেয়ে বৌমা হয়ে আসে অন্য জায়গা থেকে, বৌমা যখন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, পালকির থেকে নামলো কিংবা 4 চাকা গাড়ির থেকে নামলো, গ্রামের লোক ছুটে গেছে বউ দেখার জন্য। নতুন বউ, সকলে কি দেখছে? বউয়ের কপালে তিলক আছে, গলে কণ্ঠি, হাতে জপের মালা, জপ করতে করতেই নামছে। তো গ্রামের লোক প্রথমে একটু ইতস্তত, নতুন বউ আবার জপ করছে কেন? যখন বৌমাকে গিয়ে প্রশ্ন করা হলো, কি গো বৌমা, তুমি তো নতুন বউ, তুমি জপ করছো? বলে কেন করছি জানেন? একটা কারণের জন্য করছি। কারণটা কি? আমি জানি আমার জীবনে সবকিছু পড়ে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
যখন এ কথা বৌমাকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তখন বৌমা বলছেন, আমি জানি আমার জীবনে সবকিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। তাহলে চলেই যখন যেতে হবে, যে কটা দিন সময় আছে আমি নিজের জন্য কেন করব না? হ্যাঁ, এই যে মালা দেখছেন না, যারা মালা জপ করেন, আমি যদিও জপ টপ করি না, বলতে পারবো না, যারা করে তাদের কথা বলছি। হ্যাঁ, যারা করে মালা শুধুমাত্র ঝোলা নয়, আর ঝোলার মধ্যে 108টা কাঠি নিয়ে গোল 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 করে ঘোরানো নয়, আর শুধু ওই 16 নাম 32 চক্কর জপ করা নয়। মালা হচ্ছে একটা যন্ত্র। বাবা, কি যন্ত্র? মালা হচ্ছে সেই যন্ত্র যা দিয়ে ভগবানকে বশে রাখা যায়, যা দিয়ে ভগবানকে ভক্তের ছোট্ট কুঁড়ে ঘরে নামিয়ে আনা যায়, সেই যন্ত্র হচ্ছে মালা। হ্যাঁ, ওই জন্য যারা মালা জপ করেন তারা সব সময় শ্রদ্ধার পাত্র, সব সময়ের জন্য শ্রদ্ধার পাত্র। আর এ কারণেই গৌরচন্দ্রিকার শুরুতে বৈষ্ণব মহাজন লিখেছেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। তিনটে যুগ চলে গেল, সত্য ত্রেতা দ্বাপর, কলিযুগকে প্রণাম করা হচ্ছে কেন? এরপরে লিখলেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তিনটে যুগ চলে গেল, 3 নম্বর যুগের শেষে 4 নম্বর যুগকে প্রণাম করছি। হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে কার হাত ধরে? ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। তাহলে কেন কলিযুগকে প্রণাম করলাম? এইবারে বৈষ্ণব মহাজন কারণটা লিখছে, কেন প্রণাম করছেন ওই লিখছেন। দূরমতি অতি দূরমতি অধ্যকার সৃষ্টি মহর্তি অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আয়োজন করেছেন প্রধান পল্লীর সৃষ্টি মা মনসা পূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দ। তাদের মনের বাসনায় আরেকটি অলংকার যোগ হলো এবছর। বহু বছর চলছে ভাবে একটি অলংকার যোগ হলো, সেটি হলো অষ্টপ্রহর নামযজ্ঞ তারা অনুষ্ঠিত করেছেন, এবং আগামীকালকেও তাদের অন্যান্য অনুষ্ঠান আছে। তাই সেই অনুষ্ঠানে উপস্থিত ঠাকুর, গুরুদেব, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আত্মীয় কুটুম্ব, দেশ গৃহী সবার জন্য একখানি মাল্য এখানে স্থাপন করা হলো। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এবং অবিভক্ত মেদিনীপুর, যার কৃপাতে এই ভক্তমণ্ডলী বা ভক্তির সঞ্চার আজও ধীর গতিতে হলেও বয়ে চলেছে, তিনি আমার যোধঘনেশ্বর নিবাসী কালাচাঁদ দাস মহাশয়। তার প্রেমের বন্যায় তিনি ভাসাতে চেয়েছিলেন, কিন্তু অনেক অভিমানী অহংকারী ব্যক্তি প্রাচীর দিয়েছিল যেন বন্যার জল না লাগে। তাই তাদের কাছে আজও এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ওই কালাচাঁদ দাসের বন্যা, নাম প্রেমের বন্যা তাদের কাছে পৌঁছায়নি। যারা পৌঁছেছে, যারা পেয়েছে তা ধন্য। তাই তার উদ্দেশ্যে এবং তার পরবর্তী সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা তার অনুসরণ পথে চলেছে, তাদের সবার উদ্দেশ্যে একখানি মালা স্থাপন করা। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। দূরমতি পতি পতি ঐনপতি
পাশন্দি ওই না রমতি অতি ও ভাই পতিত প্রাণে না মারিল কেন কলিযুগকে প্রণাম হচ্ছে প্রাণে না মারিল রাবণ কুম্ভকর্ণ মেরে দেওয়া হয়েছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে দেওয়া হলো অগাসুর বকাসুর কংস পুতনা মেরে দেওয়া হয়েছে কিন্তু জগাই বাদাই উদ্ধার চপন গোপাল উদ্ধার মলয় চাঁদ কাজী উদ্ধার বদ আর উদ্ধার কি এক হয়ে গেল না প্রাণে না মারিল প্রাণে না মারিল প্রাণে না মারিল কার ওই না রমতি পতিত প্রাণে না মারিল প্রাণে না মারিল প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া জীবের হৃদয় সধীর যাচি গিয়া সবার ঘরে ঘরে দেখো হরি নাম দিয়া নাম দিয়া জীবের হৃদয় দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম দিয়া জীবের হৃদয় সধীল যাচি গিয়া সবার ঘরে ঘর দেখো হরি নাম দিয়া হৃদয় দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে বলি যেচে সাধে হরি নাম দিল সে যে সে দে হরি নাম দিল সে যেচে সাধে হরি নাম দিল সে যে সে দে হরি নাম দিল ওই যে জাতের বিচার করে নিষেধ সে যে সে দে নাম দিল ওই যে হরি নামে হরিকে নামাইয়ে আনলো সে যে সে দে হরি নাম দিল ওই যে জগাই বাধায়ের মতো মাতালকে হরি নামে বিলায় সে যে সে দে হরি নাম দিল ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায় যে সে দে হরি নাম দিল ওই যে চপল গোপালকে উদ্ধার করিল যে সে দে হরি নাম দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল হরি নাম দিল হাতে ধরিল পায়ে পড়িল যে সে দে হরি নাম দিল যে সে দে
হরি নাম দিল, হরি নাম দিয়া জীবের হৃদয় দিল। যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় দিল। যাচি গিয়া সবার ঘরে ঘরে